পড়াশোনা এমনভাবে করতে হবে যেন মানুষে দেখে বলে যে ওই পাগল হয়ে গেছে। পড়াশোনা যেন এত সুন্দর করে পড়াইতে পারে তাদেরকে না দেখলে আসলে বুঝতে পারে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের কাছে, যিনি আমাকে ভার্সিটিতে চান্স পাওয়ার মতো তৌফিক দিয়েছেন, এবং বাবা মাকে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো অ্যাডমিশন জার্নি নিয়ে আমি কিছু বলতে চাই। অ্যাডমিশন জার্নির সময় আসলে একটা ক্রিটিক্যাল সময়, এই সময়টাতে অনেক পড়াশোনা করতে হয়, আমিও করতাম। তো আমি জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, কারণ এখানে যারা আছে সবাই এরকম সিচুয়েশন ফেস করছে, তো তাদের কাছে এটা ভালো লাগবে না। তো জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পড়াশোনা এমনভাবে করতে হবে যেন মানুষে দেখে বলে যে ওই পাগল হয়ে গেছে। তো আমার পড়াশোনা থেকে আমাকে কখনো কেউ বলে না যে সামন পড়তে বস। আমি আমার দাদার সাথে থাকতাম, তো আমার দাদা দেখছে আমি কি পরিশ্রম করছি। আমার দাদা আমাকে বলতো যে সামন এখন ঘুমানোর সময় হয়েছে, এত পড়াশোনা করা লাগে না। তো তোমাকে দেখে যেন মানুষ বলে যে ওই পাগল হয়ে গেছে পড়াশোনা করতে করতে, এরকমভাবে পড়তে হবে। তো মহসিন স্যার, সুফিয়ান স্যার, স্বর্ণ স্যার, ওরা ছিল আমাদের ইন্সপিরেশন। তাদেরকে দেখে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছি। তো তাদেরকে বাস্তবে দেখার মতো সুযোগ হয়েছে, অনেক কৃতজ্ঞতা মহান রব্বুল আলামিনের কাছে। তো আমি বলতে চাই, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো এবং এটা সঠিক একটা দিক নির্দেশনা পাচ্ছ না কিভাবে কি করবা, অবশ্যই নিঃসন্দেহে এডুকেশনকে বেছে নিতে পারো। এডুকেশন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে তোমরা কখনোই প্রতারিত হবে না। সর্বোচ্চ দিয়ে আমাদের মহসিন স্যার এবং সুফিয়ান স্যার এত সুন্দর করে, মানে পড়াশোনা যেন এত সুন্দর করে পড়াইতে পারে তাদেরকে না দেখলে আসলে বুঝতে পারে না। সুফিয়ান স্যারের ক্লাস করলে, মহসিন স্যারের ক্লাস করলে মানুষ কখনোই বিরক্ত বোধ করবে না, এত সুন্দর করে এত মজা করে ক্লাস করায়। তো আমি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।